সানসেট একাডেমির পক্ষ থেকে আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যেটা নতুন ক্লাস করছি সেটা হচ্ছে মধ্য ভারতের ইতিহাস নিয়ে আমাদের কিন্তু মিক্সড কোশ্চেন আলোচনা করছি। আজকের আমাদের কিন্তু সেকেন্ড ক্লাস আজকে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটা। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সম্রাট ভারতে মনসবদারি প্রথা চালু করেন? বাবর, হুমায়ুন, শাহজাহান নাকি আকবর? মনসবদারি প্রথা ভারতে চালু করেন কে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের আকবর। আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন কত সালে যদি বলি তাহলে হচ্ছে কিন্তু 1579 খ্রিস্টাব্দে। এবং এটি কিসের সঙ্গে যুক্ত ছিল? এটি কিন্তু সামরিকের সঙ্গে কিন্তু যুক্ত ছিল, ঠিক আছে? সামরিক দায়িত্ব আর কি, ঠিক আছে? তো চলো দ্বিতীয় প্রশ্ন চলে যাই। মুঘলদের রাজদরবারে সরকারি ভাষা কি ছিল? সরকারি ভাষা উর্দু, ফার্সি, তুর্কি নাকি সংস্কৃত ভাষা? রাজদরবারে কিন্তু মুঘলদের সরকারি ভাষা ছিল হচ্ছে কিন্তু ফার্সি, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোন স্থানে বিবিকা মাকবারা অবস্থিত? ফতেপুর সিক্রি, ঔরঙ্গাবাদ, দৌলতাবাদ নাকি আহমেদনগর? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদের এটা হচ্ছে বিবিকা মাকবারা। একে কিন্তু বলা হয় কিন্তু দক্ষিণের তাজ বা দাক্ষিণাত্যের তাজ, ঠিক আছে? আচ্ছা, দক্ষিণের তাজ কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? দক্ষিণের তাজ, ঠিক আছে? আচ্ছা, এই যে ঔরঙ্গাবাদ, এই ঔরঙ্গাবাদের কিন্তু নাম চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এর নাম হয়ে গেছে কিন্তু ছত্রপতি, ঠিক আছে, সম্ভাজিনগর, ঠিক আছে? ঔরঙ্গাবাদের বর্তমান নাম ছত্রপতি সম্ভাজিনগর। আর বিবিকা মাকবারাকে বলা হয় দক্ষিণের তাজ, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন 4 নম্বর, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন? 1738, 1739, 1529 নাকি 1840? ঠিক আছে? নাদির শাহ যখন ভারত আক্রমণ করে তখন সাল চলছিল হচ্ছে আমাদের 1739, ঠিক আছে? 1739। এবং সেই সময় মোগল সম্রাট ছিল হচ্ছে আমাদের মোহাম্মদ শাহ, ঠিক আছে? মোহাম্মদ শাহ ছিল সেই সময়ের মোগল সম্রাট, যে সময়ে নাদির শাহ ভারত আক্রমণ করে। নিম্নের কে রামমোহন রায়কে রাজা উপাধিটি দিয়েছিলেন? দ্বিতীয় আকবর, প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ নাকি মোহাম্মদ শাহ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয় আকবর বা দ্বিতীয় আকবর শাহ, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন, কোন জায়গাটির মুঘল যুগে কাবুল মক্কা বা মক্কার দ্বার নামে পরিচিত ছিল? সরি, কোন জায়গাটি মুঘল যুগে কাবুল মক্কা বা মক্কার দ্বার নামে পরিচিত ছিল? কালিকট, গুজরাট, সুরাট নাকি ব্রোজ? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সুরাট। সে সময় মক্কার দ্বার বলা হতো কিন্তু সুরাট বন্দরকে, ঠিক আছে? সুরাট বন্দরকে তখন বলা হতো মক্কার দ্বার, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? বালাজি বাজিরাও, প্রথম বাজিরাও, প্রথম মাধবরাও নাকি দ্বিতীয় বাজিরাও? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বালাজি বাজিরাও, ঠিক আছে? আর যদি বলি তৃতীয় পানিপথের যুদ্ধটি কবে হয়েছিল, তাহলে কিন্তু হয়েছিল হচ্ছে 1761 সালে, ঠিক আছে? সেই সময় পেশোয়া ছিলেন কে? দ্বিতীয়, সরি, বালাজি বাজিরাও, ঠিক আছে? বালাজি বাজিরাওকে যদি বলি কি বলা হতো, তাকে বলা হতো কিন্তু নানা সাহেব, ঠিক আছে? তাকে নানা সাহেব নামে কিন্তু নানা সাহেব নামে পরিচিত ছিল। 8 নম্বর প্রশ্ন, আকবর নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন? আকবর জন্মগ্রহণ করেছিলেন কোথায়? অমরকোট, পাঠানকোট, নগরকোট বা নাগরকোট নাকি সিলকোট? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অমরকোট, ঠিক আছে? সে অমরকোটটি কোথায় যদি বলি সেটা হচ্ছে কিন্তু সিন্ধু প্রদেশ, ঠিক আছে? সিন্ধু প্রদেশের অমরকোটে কিন্তু আকবর জন্মগ্রহণ করেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, স্যার টমাস রো কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর নাকি শিবাজি? আচ্ছা, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জাহাঙ্গীরের আমলে, ঠিক আছে? জাহাঙ্গীরের আমলে কিন্তু স্যার টমাস রো আমাদের ভারতবর্ষে এসেছিলেন। সালটা কত ছিল? সালটা ছিল হচ্ছে 1615, ঠিক আছে? 1615 সালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন জাহাঙ্গীরের আমলে। 10 নম্বর প্রশ্ন, শাহজাহান তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন? আরজুমান্দু আরজুমান বানু বেগম, আনারকলি জাহানারা নাকি রোশনারা? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আরজুমান বানু বেগম, যাকে আমরা চিনি মমতাজ বা মমতাজ নামে, যে হচ্ছে যার ভালো নাম হচ্ছে আরজুমান বানু বেগম, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে মোগল যুগের একমাত্র মহিলা ঐতিহাসিক ছিলেন? নিম্নলিখিত কে মোগল যুগের একমাত্র মহিলা ঐতিহাসিক ছিলেন? জাহানারা বেগম, গুলবদন বেগম, নূরজাহান নাকি আনারকলি? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গুলবদন বেগম। গুলবদন বেগম ছিল মোগল যুগের একমাত্র ঐতিহাসিক, এবং এই গুলবদন বেগম ছিল হচ্ছে কিন্তু
বাবরের কন্যা এবং হুমায়ুনের বোন। হুমায়ুনের বোন, ঠিক আছে। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন কিন্তু হচ্ছে হুমায়ুন নামা, ঠিক আছে। তাহলে কি, মোগল যুগের একমাত্র মহিলা হইতেছে গুলবদন বেগম। পরবর্তী প্রশ্ন চলে যাই। কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল? আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শাহজাহান। সালটা যদি বলি কত, সালটা হয়ে যাবে কিন্তু 1638 সালে শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে। যখন দিল্লিতে রাজধানীতে স্থানান্তর করে তখন কিন্তু নাম ছিল হচ্ছে শাহ জাহানাবাদ, শাহজাহানাবাদ, ঠিক আছে। তৎকালীন নাম ছিল শাহজাহানাবাদ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, গাজী মালিক। গাজী মালিক নিম্নের কার আসল নাম? গাজী মালিক কার আসল নাম? ফিরোজ শাহ তুগলক, গিয়াসুদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক নাকি গিয়াসুদ্দিন বলবন? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের গিয়াসুদ্দিন তুগলক। গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম হচ্ছে গাজী মালিক। আচ্ছা, এখানে আরো দুজনের নাম আসল নাম রয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের নাম কি আসল নাম? মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে কিন্তু জুনাখা, ঠিক আছে। আচ্ছা, গিয়াসুদ্দিন বলবনের আসল নাম আছে, তার নাম কি? তার নাম হচ্ছে কিন্তু উলুগ খা, ঠিক আছে। উলুগ খা নাম হচ্ছে গিয়াসুদ্দিন বলবনের, জুনা খা নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের এবং গাজী মালিক হচ্ছে গিয়াসুদ্দিন তুগলকের, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি প্রথম পেশোয়া ছিলেন? প্রথম পেশোয়া কে ছিলেন? মারাঠাদের প্রথম পেশোয়া কে ছিলেন? বাজিরাও প্রথম, বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও নাকি প্রথম মাধবরাও, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথ ছিলেন প্রথম আমাদের রয়েছে পেশোয়া, ঠিক আছে, মারাঠিতে প্রথম পেশোয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই যে বালাজিরাও প্রথম, তারকে বলা হতো কিন্তু মারাঠাদের নেপোলিয়ান। মারাঠা নেপোলিয়ান বলতো বাজিরাও প্রথমকে, ঠিক আছে। এবং বালাজি বাজিরাওকে কি বলা হতো? আগের কোশ্চেনে আলোচনা করলাম কয়েকটা প্রশ্ন আগে আর কি, নানা সাহেব, ঠিক আছে। নানা সাহেব বলা হতো বালাজি বাজিরাওকে, এবং বালাজি বিশ্বনাথ ছিল প্রথম পেশোয়া, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হাম্পি হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিল? চোল, বাহমনি, বিজয়নগর নাকি পাল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিজয়নগর। তাহলে কি, হাম্পি যে সাম্রাজ্যের রাজধানী ছিল সেটি হচ্ছে বিজয়নগর। আচ্ছা, বাকিগুলো যদি আমি দেখে নিই, ঠিক আছে। চোলের রাজধানী কোথায় ছিল? চোলের রাজধানী ছিল হচ্ছে তাঞ্জোর, তাঞ্জোর, ঠিক আছে। আচ্ছা, বাহমনির রাজধানী কি ছিল? বাহমনির রাজধানী ছিল হচ্ছে গুলবর্গা, ঠিক আছে। বর্তমান নাম যেটা ছিল বা হাসানাবাদ, ঠিক আছে, হাসানাবাদ বা হাসানাবাদ বা হাসানবাদ, মিলি বলা হতো হাসানবাদ, ঠিক আছে। আচ্ছা, পাল যুগে আমাদের রাজধানী কোথায় ছিল? পাল যুগের রাজধানী ছিল হচ্ছে মুঙ্গের, ঠিক আছে। তাহলে হাম্পি ছিল বিজয়নগরের, বাহমনির ছিল গুলবর্গা বা হাসানবাদ, চোলের ছিল হচ্ছে তানজোর এবং পালের ছিল মুঙ্গের, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কিতাব উল রাহেলা, কিতাব উল রাহেলা গ্রন্থের লেখকের নাম কি? কিতাব উল রাহেলা গ্রন্থের লেখককে আমির খসরু, গিয়াসুদ্দিন বলবন, মেগাস্তিনিস নাকি ইবন বতুতা? সঠিক উত্তর হিসেবে কিন্তু ইবন বতুতা, ইবন বতুতা, ঠিক আছে। এই কিতাবুল রাহেলা বা আর একটা কি ছিল, সফর নামা, তাই তো, ঠিক আছে, এটা হচ্ছে ইবন বতুতা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। কত সালে সুলতানা রাজিয়াকে দিল্লি সিংহাসন থেকে অপসারিত করা হয়? 1240, 1239, 1236 নাকি 1240? সঠিক উত্তর হিসেবে 1240। 1240 সালে সুলতানা রাজিয়াকে দিল্লি সিংহাসন থেকে অপসারিত করা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 18 নম্বর, দিল্লির কোন সুলতান কুতুব মিনারের পঞ্চম তলা, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কুতুব মিনারের পঞ্চম তলা নির্মাণ করেন দিল্লির কোন সুলতান? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। যেখানে কনফিউশন লাগে সেটা হচ্ছে ইলতুৎমিশে নিয়ে, ঠিক আছে। এখানে যদি একটু ডিটেলসে বলি তাহলে কি, এ কি করেছিল? স্টার্ট করেছিল, তাই তো, চালু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ, ঠিক আছে। তাহলে ফিরোজ শাহ তুগলক এখানে মানে স্টোরিতে কিভাবে আসলো? ফিরোজ শাহ যে তুগলক যখন আসলো, ঠিক আছে,
ফিরোজ শাহ তুগলকের টাইমে এই যে মূল মিনার ছিল, সে মূল মিনার কিন্তু ধ্বংস হয়, ঠিক আছে। মূল ধ্বংস হয় বলা ভুল হবে, ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে কিন্তু এই আহ, ফিরোজ শাহ তুগলক এই পঞ্চম তলা নির্মাণ করেন এবং তার সাথে সাথে কিন্তু মিনারটাকে উঁচু করেন, ঠিক আছে। মিনারটাকে উঁচু করেন এবং পঞ্চম তলা তৈরি করেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখবে। শুরু করে কুতুবউদ্দিন আইবক, শেষ করে ইলতুৎমিশ, পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হলে ফিরোজ শাহ তুগলক সেটিকে মেরামত করে এবং পঞ্চম তলা নির্মাণ করে মিনার উঁচু করে ফেলে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন। যখন তুর্কিরা বাংলা আক্রমণ করে তখন বাংলার শাসক কে ছিল? তুর্কিরা যখন বাংলা আক্রমণ করে তখন বাংলার শাসক কে ছিল? বল্লাল সেন, লক্ষণ সেন, বিজয় সেন নাকি গোপাল? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু লক্ষণ সেন, ঠিক আছে। কত সালে যদি বলি, আনুমানিক ওই 1200 সালের দিকে, ঠিক আছে। মোটামুটি 1200 চাঁদ ধরা হয় যখন বাংলা আক্রমণ করে, ঠিক আছে। সেই সময় ছিল লক্ষণ সেন। এবং কে আক্রমণ করে তুর্কিদের মধ্যে? সে ছিল কে? বখতিয়ার বখতিয়ার খলজি, তাই তো। 1204-এর আশেপাশে আমাদের বাংলা মানে আক্রমণ করে, তখন লক্ষণ সেন ছিলেন বাংলার শাসক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। কোন মুঘল সম্রাট, কোন সম্রাটের আমলে ভারতবর্ষে তামাকের প্রচলন শুরু হয়? তামাকের প্রচলন শুরু হয় কোন সম্রাটের আমলে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আকবর, ঠিক আছে। আকবরের আমলে ভারতবর্ষে তামাকের প্রচলন শুরু হয়, এবং যদি বলি কাদের মাধ্যমে, সেটা হবে কিন্তু পর্তুগিজদের, ঠিক আছে। পর্তুগিজদের সাহায্যে বা পর্তুগিজদের দ্বারা কিন্তু, এই পর্তুগিজ ব্যবসায়ীদের দ্বারা মোগল সম্রাটে এই আকবর তামাকের প্রচলন শুরু করে, বা তাদের আমলে তামাকের প্রচলন শুরু হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1495, 92, 98 নাকি 1490? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1498। অনেক সময় ডেটটাও বলে জিজ্ঞেস করে, ডেটটা হবে কিন্তু 17ই মে, ঠিক আছে। কোথায় যদি বলি, সেটা হচ্ছে কিন্তু কালিকট বন্দর, তাই তো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোনটি ভারতের ফরাসিদের উপনিবেশ ছিল না? ছিল না, নাটা খেয়াল করবে। মাহে, চন্দননগর, পন্ডিচেরি নাকি গোয়া? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়া। গোয়াতে ফরাসিদের উপনিবেশ ছিল না। মাহেতে ছিল, চন্দননগর ছিল, পন্ডিচেরি ছিল, তাহলে গোয়াতে ছিল না। গোয়াতে কাদের ছিল? গোয়াতে মেনলি ছিল হচ্ছে কিন্তু পর্তুগিজদের, ঠিক আছে। পর্তুগিজদের মেন উপনিবেশ কিন্তু ছিল হচ্ছে গোয়াতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। কোন মোগল সম্রাট জাফর নামে কবিতা লিখতেন? জাফর নামে কবিতা লিখতেন কোন মোগল সম্রাট? দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, অরঙ্গজেব নাকি দ্বিতীয় আলমগীর? ঠিক আছে। সঠিক উত্তর হবে কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর নামে কবিতা লিখতেন, এবং এই দ্বিতীয় বাহাদুর শাহ ছিল কিন্তু শেষ মুঘল সম্রাট, তাই তো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, তাই তো। 24 নম্বর। কোন মোগল যুবরাজ ভগবত গীতার ফার্সি অনুবাদ করেছিলেন? ভগবত গীতার ফার্সি অনুবাদ করেছিলেন কি? মুরাদ, খসরু, দারা শিকো নাকি সুলেমান শিকো? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দারা শিকো। দারা শিকো কে ছিল? দারা শিকো ছিল কিন্তু হচ্ছে শাহজাহানের বড় ছেলে, ঠিক আছে। শাহজাহান কিন্তু এই দারা শিকোকেই সিংহাসনে মনোনীত করেছেন, কিন্তু পরবর্তীতে অরঙ্গজেব এর বিরুদ্ধে মানে একে যুদ্ধে হারিয়ে, ঠিক আছে। দারা শিকো এবং ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব, দারা শিকো এবং শাহজাহানের যে মিলিত যে বাহিনী, সেই বাহিনীকে হারিয়ে কিন্তু অরঙ্গজেব পরবর্তীতে সিংহাসন বসেন। নাহলে কিন্তু শাহজাহান এই দারা শিকোকে মনোনীত করেছে সিংহাসনের জন্য। আচ্ছা, যদি বলি যুদ্ধটাকে কি বলে, যেটা শাহজাহানের বাহিনী এবং দারা শিকোকে হারিয়েছিল হচ্ছে ঔরঙ্গজেব, সেই যুদ্ধটার নাম হচ্ছে কিন্তু শামুগড়ের যুদ্ধ। শামুগড়ের যুদ্ধ, যেটা হয়েছিল মোটামুটি 1658 সালে, ঠিক আছে। শামুগড়ের যুদ্ধ তাদের সঙ্গে হয়েছিল। এই যুদ্ধে কিন্তু ঔরঙ্গজেব শাহজাহানের যে বাহিনী সেটাকে এবং তার সঙ্গে হারিয়ে দেয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। কোন মোগল সম্রাটের আমলে সৎনামী বিদ্রোহ হয়েছিল? সৎনামী বিদ্রোহ হয়েছিল শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর নাকি জাহাঙ্গীর? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অরঙ্গজেব। অরঙ্গজেবের আমলে সৎনামী বিদ্রোহ হয়েছিল। এই সৎনামী বিদ্রোহটা হয়েছিল মোটামুটি 1672 সালের দিকে, ঠিক আছে। আচ্ছা, এই সৎনামী বিদ্রোহের একজন নেতা আছে, সে নেতার নাম হচ্ছে গরিব দাস
হাডা। ঠিক আছে, মোটামুটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর কি। ঠিক আছে, চলো এখানেই আমরা ক্লাসটি শেষ করছি। আজকে আমাদের মোটামুটি ছিল কটা, 25টা প্রশ্ন আজকে। 25-এর মধ্যে কত পেলে আবার কমেন্টে জানিও। আর এখানে আজকের আমরা ভিডিওটি শেষ করছি, ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, চলো বাই।